হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলে নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করে। এদিকে বাংলাদেশের ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি মুলতবি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে জানুয়ারির প্রথম দিকে এই রিটের শুনানি হবে বলে জানানো হয়। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শেখ হাসিনা সরকার পতন ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাবের কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের তসলিম ফারুকী কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক নিয়োগ দেয়। এই নিয়োগ বাতিল চেয়ে রিট হলে প্রশাসকের নিয়োগের বৈধতা নিয়ে রুল জারি করে হাইকোর্ট। রোববার রুলের নিষ্পত্তি করে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ দেয়া প্রশাসককে অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট। রিটকারী আইনজীবী শিশির মনির জানান, রায়ের আগে যে কমিটি ছিল এখন থেকে ওই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে বলেও জানিয়েছে আদালত। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এই প্রশাসক নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না এই মর্মে হাইকোর্ট ডিভিশন রুল দিয়েছিলেন। রুলের শুনানি হয়ে আজকে নিষ্পত্তি হয়ে রায় ঘোষণা করেছেন। এই রায় অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক হাবের অফিসে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং একই সাথে পূর্বের যে কমিটি ছিল সেই কমিটিকে বহাল করা হয়েছে। এদিকে বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি জানুয়ারিতে হবে বলেও জানায় হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ধারায় ভারতীয় সব টিভি চ্যানেল সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। বাংলাদেশে কেবল টেলিভিশন আইনে এটা নিষেধাজ্ঞা বলা আছে এবং সেখানে 19 ধারায় বিধিনিষেধ আছে। এই মামলাটা করেছিলাম চ্যানেল বন্ধের ব্যাপারে। আজকে মহামান্য হাইকোর্ট যখন ফাতেমা নজিব এবং জাস্টিস শিকদার মোহাম্মদ রাজি আদালতে যখন মামলা ওঠে তখন আমি ওনার মেনশনকে বললাম, লর্ডশিপ আমাদের খুব অতীব জরুরি এবং আমরা এটা আমরা শুনানি করতে চাই। এর আগে 2 ডিসেম্বর বাংলাদেশের ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।